হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কি ভাবছেন রান্না করব? কখনোই না। প্রত্যেকদিন রান্না করা আমার পক্ষে পসিবল না। চলুন আজকে বাইরে কোথাও খেয়ে আসা যাক, তা আবার ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে। তো চলে গিয়েছিলাম আসলে খাবার দাবার খাওয়ার জন্য। এই তো অফিস ছুটি হওয়ার পর আসলে নিজেকে একদিন না একদিন একটু ফ্রি টাইম লাগে, যে টাইমে রান্না বান্না হবে না, একা একা থাকবো, যেটা মন চায় সেটা করব। আর রান্না ছাড়া কিভাবে টিট করে খাওয়া যায় সেটা ভাববো। এই তো বন্ধু বান্ধবদের সাথে নিয়ে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্ট, তা আবার চাপ খাওয়ার জন্য। আসলে ব্রয়লার মুরগির চাপ, সাথে রান রুটি, আর সাথে স্পেশাল একটা সস থাকবে, আর এতেই জমে ক্ষীর। তো কি অবস্থা? তো ব্লগটি ফুল দেখতে থাকেন আর মজা নিতে থাকেন। তো গাইস, বলতে বলতে কিন্তু চলে এসেছি। এটাই ছিল সেই রাঁধুনি হোটেল। তো এখানে আসার কারণ হলো আজকে একটা চাপ খাবো। তো আসলে আজকে রান্না বান্না ছেড়ে দিলাম, তাই না? প্রত্যেকদিন তো রান্না করাই হয়, আজকে না হয় রান্না করলাম না, আজকে একটু হোটেলে খেয়ে যাই। তো সবার সাথে আসলে খাওয়া দাওয়ার মজাওয়ালাটা। তো ওরাও যেগুলো আসতে চাইছিল, আর আমি ভাবলাম না, আজকে রান্না বান্না বাদ দিয়ে আজকে এদের সাথে খাওয়া দাওয়াটা হয়ে যাক। তো রাতের রান্না বান্না তো শেষ, মানে সকালবেলা ডিম ভাজি করে তারপর খাওয়া দাওয়া করা যাবে, তার জন্য আর কি। হোটেলে ঢুকে প্রথমে তো ফ্রেশ হতে হয়, আর ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। পাশাপাশি আপনাদের দেখানোর জন্য হালকা একটু শুট নিয়ে থাকি। জানেনই তো আমি যা করি তাই এটা একটু ব্লগিং আকারে শুট করি, আর আপনাদের সাথে আর কি কোলাবাসন হয়। আমারগুলো ব্লগিং না, আসলে আসলে যেরকম পারি সেরকম বানানোর চেষ্টা করি। এই তো সবাই বসে গেলাম। আমাদের খাবার দাবার এখনো রেডি করা হয়নি, মানে আমরা অর্ডার করেছি, 10-15 মিনিট লাগবে। তখন আমরা খুনসুটি করতেছিলাম, ওই যে ওর বিয়া খাইলাম কিছুদিন আগে, তো ওটা নিয়ে সবাই একটু ফাইজলামি টাইজলামি করতেছিলাম। আর ওই চেয়ারটা নিয়ে কথা হইতেছিল, যে এই চেয়ারটা আসলে কার কার কেরা বইবো। তো ওখানে কেউই বসেনি, যেহেতু আমরা 5-6 জন গেছিলাম, যার কারণে আসলে ওটাতে বসতে হয় না। এর মধ্যে আমাদের আসলে খাবার চলে আসে। এখানে আমরা একটা চাপ অর্ডার করেছিলাম, আর সাথে রাং রুটি, আর স্পেশাল সেই এই সালাদটা। আসলে এইটা আমার খুব বেশি ভালো লাগে, এই সালাদটা বুরহানি দিয়ে একটু ও হালকা করে যদি আপনার শশা কুচি দেওয়া হয়, আর তাতে এই সালাদটা খুব বেশি মজা লাগে। সবাই তো জমিয়ে খাচ্ছিল, আর আমি হালকা হালকা শুট নিতেছিলাম। আর ওরা কমিয়ে আগে খাও তারপর শুট নাও, কিন্তু আমি কি করব ভাই, আমি তো ভিডিওর পাগল। তো আমি যা করি আপনাদের সাথে একটু একটু শেয়ার করি, তো তার জন্য আর কি ভিডিও করা। ওরা আনইজি ফিল করলে আমি নিজেকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি, নিজের কাছে ভালো লাগে ভিডিও করতে, তার কারণে আর কি। এই তো আমার খাবার দাবার পালা, আর আমার খাবার দাবার দেখলে তো আপনাদের আসলে মুখে পানি চলে আসে। তো আজকে পানি চলার মতো একটু খাওয়া দাওয়া করবো, তো দেখতে পাচ্ছেন কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করার মতো। আসলে ফাও পাইলে যেরকম খাওয়া, আজকে কিন্তু ফাও না, আজকে বেসিক্যালি হোটেলে খাওয়া দাওয়া। তো এখানে খেতে হলে কিন্তু ওরকম ভাবে দিতেও হবে, মানে মানি। আর খেতে খেতে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে একটু স্টপ ছিলাম, তারপর আবার শুরু করে দিলাম। আসলে মুরগির মাংস এটা, যদিও মুরগির মাংসের চপ, কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগতেছিল। ধনিয়া পাতা, স্মেল, আর সব রকমের বাটা মশলা মনে ইউজ করা হয়েছে, যার কারণে খুব বেশি সুন্দর একটা গ্রান আসছিল। আর এই সসটা, এটার কথা আর কি বলবো, মানে এটা আমার কাছে একদম অমৃতর মতো লাগে। তো অনেক বেশি লাগে এই সসটা আমার খুব বেশি ভালো লাগে। আর তার সাথে এই রাং রুটি আর এই চপ মিশিয়ে মিশিয়ে যদি আপনি সসের সাথে খান, এটা আপনার মুখে একদম অন্য লেভেলের টেস্ট ওহরণ করবে। তো ওই যে ও আমার সাথে বলতেছিল কেমন লাগতেছে, মানে এটা আমার ফার্স্ট টাইম। কিন্তু না, আসলে এই সস দিয়ে রুটি তো আমি অ্যাভেলেবেল খাইছি আমার দোকানের চারপাশে, কিন্তু এরকম ভাবে চাপ আসলে অন্যরকম। মানে এদিক দিয়ে চাপ দেখেন কত বড় বড়, এই যে দেখতে পাচ্ছেন। আর এদিক দিয়ে তো খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর গাইস, এই যে দেখতে পাচ্ছেন সসটা, এটা কিন্তু আরেকবারটি দিলে আমি খাইতে পারবো, কিন্তু সেটা সম্ভব না। তো সবার সাথে গেছি, যেরকম হয়েছে এরকমই খাওয়া দাওয়া করতে হবে। তো এই সসটা আমার খুব বেশি ভালো লাগে। আমার খাওয়া দাওয়া শেষ, এবার পানি খাচ্ছিলাম। আর পানি খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে দেখতে পাচ্ছেন ওদের খানা এখনো শেষ হয়নি। সো গাইস, আমি বেশি খাই না, ওনারা খায়। খাওয়া দাওয়ার দেখে বোঝা যায় আমি বেশি খাই, আসলে না, আমি খুব অল্পই খাই, কিন্তু খাওয়াতে অনেক বেশি দেখা যায় আর কি। এই তো খাওয়া দাওয়া শেষে আমাদের বিল চলে আসলো, আর আজকে বিল এসেছিল 1800 টাকা। মানে আমরা 6-7 জন নিয়েছিলাম, আর তারপর একটা পার্সেল নিয়েছিল, ওই যে নতুন বিয়ে করছে না, ভাবের জন্য পার্সেল আর কি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে আসছিলাম। তো গাইস, কেমন লাগলো ভিডিওটা এটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর একটু সামনে একটু ব্লগিং আছে, মানে এখন সবাই হিসাব পাতি করবো, তার জন্য আর কি একটা টং এ বসতে হবে। মানে টং এ বন্ধুরা মিলে যে চা খাওয়ার মজা, এই ফিলটা শুধুমাত্র আপনি বুঝতে পারবেন আপনার ব্যাচেলার লাইফে, যে আপনার ফ্যান থাকবে ঠিক তখনই, এরপরে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো কেমন লাগলো শর্টকাট ভিডিও, তা ভালো থাকবেন, টাটা বাই বাই।